হঠাৎ করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে এবং সেখানে দেখাচ্ছে যে আপনি কোনো অনলাইন গেমবিলিং বা বেটিং এর মাধ্যমে টাকা ট্রানজাকশন করেছেন এবং সেই জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। তবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে যে পদক্ষেপগুলো আপনাকে ফলো করতে হবে সেটা হলো, নাম্বার এক, আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং এটা দেখতে হবে যে কার অর্ডার বা কার নির্দেশে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, সেটা ইডি হোক, পুলিশ হোক বা ব্যাংক যদি এটা নিজে করে থাকে। নাম্বার দুই যেটা হলো, আপনার যে ফ্রিজ করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, তার একটা কোনো মানে নোটিশ বা কোনো লিগাল অর্ডার থাকলে আপনি সেটা দেখতে পারেন, এটা আপনার লিগাল রাইট যে কেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। নাম্বার তিন যেটা হলো, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোনো অনলাইন বেটিং বা কোনো এর সাথে লিঙ্ক করা থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে কিন্তু এটা FEMA বা PML এর সাথে যুক্ত হয়ে যাবে। মানে 4 নম্বর যেটা হলো যে আপনাকে একটা লয়ার হায়ার করতে হবে এবং যে আপনাকে রিপ্রেজেন্ট করবে সেই অথরিটির কাছে যে আপনি পুরোপুরি নির্দোষ বা আপনার মানি কোনো ইললিগাল মানি নয়, এটা আপনাকে রিপ্রেজেন্ট করবে। নাম্বার চার, যদি আপনার টাকা মানে লিগাল হয়ে থাকে আর আপনার উপর যদি কোনো FIR না হয়ে থাকে, তাহলে আপনি একটা হাইকোর্টে রিট পিটিশন করতে পারেন এবং আপনার অ্যাকাউন্ট পুনরায় মানে আনফ্রোজেন করতে পারেন, মানে পুনরায় যেমন ঠিকঠাক ছিল তেমন করতে পারেন। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় তাহলে যে সবকিছু শেষ হয়ে গেল বা সবকিছু মানে পুরোপুরি ভাবে শেষ, এখানে তো ভাবার দরকার নেই। আপনি লিগাল অ্যাকশন নিতে পারেন যদি আপনার মানি লিগাল হয় তাহলে। আর যদি মানি ইললিগাল হয় তাহলে সেটা সরাসরি যে ফ্রিজ করে থাকবে বা যার অর্ডারে ফ্রিজ হয়ে মানে যার অর্ডারে ফ্রিজ করেছে তার হাতে সবকিছু।